যেহেতু রাজনীতিবিদদেরকে নিয়েই ঐক্যমত্যের এই কমিশন এখন কাজ করছে, অন্তত পক্ষে যদি আমি এই প্রসঙ্গে হোসেন জিল্লুর যা বলেছেন যে তাদের থেকে একটা অঙ্গীকার আদায় করা যায় ঐক্যমতের ভিত্তিতে যে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় নদী দখল, বন উজাড়, পাহাড় কাটা এগুলো বন্ধ করার একটা অঙ্গীকার যদি তাদের, এটা ঐক্যমতের মধ্যে মিনিমাম প্যাকেজ, যেটা 2টা প্যাকেজ আছে, তো ছোট প্যাকেজ হলে ডিসেম্বরে নির্বাচন, আমাদের সময় কম, এর মধ্যে ঢোকানো যায় কিনা। আপনাদের যে স্থানিক এবং নগর পরিকল্পনাবিদ বলি, এখন নগর পরিকল্পনাবিদ বলা ঠিক হবে না, স্থানিক এবং নগর পরিকল্পনাবিদ, এবং পরিকল্পনাটা স্থানিক এবং নগর পরিকল্পনা। আমরা যুদ্ধ বিধ্বস্ত যখন বাংলাদেশ নির্মাণ বিনির্মাণ মানে ফিজিক্যাল ভৌত বিনির্মাণ শুরু করেছিলাম, তখন আমরা সবসময় প্রকৌশলীদের কথা ভাবতাম, প্রকৌশলীরাই তখন বিনির্মাণ করছিলেন। এরপরে আস্তে আস্তে আমরা শিখলাম যে যে বিল্ডিংগুলো হচ্ছে এগুলো তো দেখতে সুন্দর হচ্ছে না, কাজে তখন থেকে এই স্থপতি আর্কিটেক্টদেরকে আমরা তাদের যে দরকার সেটা বুঝতে শিখলাম। এখন অন্তত স্থপতিদেরকে দিয়ে আমরা বানাচ্ছি। আপনারা শুনলে বা এটা একটা আমি নস্টালজিক হয়ে যাচ্ছি যে সব সরকারি যত সেক্রেটারি থেকে শুরু করে খুবই কুদর্শন বিল্ডিংগুলো, এগুলোতে তো কোনো স্থপতি ছিল না। বিল্ডিং বানিয়ে গেছে গভর্নমেন্টের কোন ডিপার্টমেন্ট, পিডব্লিউডি। আমি যখন 1996-এ আমার খুব স্বল্প সময়ের জন্য প্রথম তত্ত্বাবধায়ক সরকারের পরিকল্পনা অর্থ উপদেষ্টা ছিলাম, তখন প্রথমবারের মতো একটা ভবন তখনকার আমলাদের প্রচণ্ড প্রতিরোধের সামলে মুখেও আমি একটা ভবন শুধু প্রাইভেট সেক্টরে দিতে পেরেছিলাম, যাতে করে ওই ডাল অ্যান্ড ড্র্যাব ওই আর্কিটেকচারের বদলে অন্তত আর্কিটেক্ট স্থপতিদের নকশায় একটা বিল্ডিং হয়। সেটাই হলো, খুব ভালো হয়নি, সেটাই হলো বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের আগেরকার যে বিল্ডিংটা। এটাই হলো প্রথম সরকারি বিল্ডিং যেটা বেসরকারি খাতে স্থপতি পেশাদার স্থপতিদের দ্বারা নির্মিত হয়েছিল।